এসএসসি 2026 তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করছো বা বোর্ড চ্যালেঞ্জ করবে, এই রেজাল্টগুলো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে, এই বছর খাতা কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে পূর্ণ মূল্যায়ন। শিক্ষামন্ত্রী কিন্তু বলে নাই পূর্ণ নিরীক্ষণ। আগে কিন্তু পূর্ণ নিরীক্ষণ করা হতো, এখন কিন্তু শিক্ষামন্ত্রী বলছে পূর্ণ মূল্যায়ন। তার মানে খাতাগুলো এবছর একটু ভিন্নভাবে দেখা হবে। এটা তোমাদের জন্য একটি দারুণ সুখবর। এবং পাশাপাশি ছোট্ট করে আলোচনা করব একজন শিক্ষার্থী কতটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে তোমার হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করো, তুমি একটা বিষয়ে 79 পাইছো, তুমি যদি মান উন্নয়নের জন্য একটা নম্বর পাওয়ার আশায় A+ পাওয়ার আশায় যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে কি তোমার রেজাল্ট আগের চেয়ে আর কমে যাবে কিনা, এই বিষয়গুলো জিজ্ঞেস করতেছ। বিস্তারিত একদম শর্ট সময়ের মধ্যে আলোচনা। আমরা প্রথমে আলোচনা করি তোমাদের এই বছর খাতাগুলো কিভাবে দেখা হবে, অর্থাৎ পূর্ণ মূল্যায়ন, পূর্ণ নিরীক্ষণ না। দেখো এই বছর কয়েক ধাপে কিন্তু তোমাদের খাতাগুলো দেখা হবে। প্রথম ধাপটা হচ্ছে তোমাদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর কোনো ভুল আছে কিনা খাতার মধ্যে, তারা এই বিষয়গুলো মেলাবে। ঠিক আছে, যদি ভুল থাকে ভুল তারা সংশোধন করে দেবে, যদি ভুল না থাকে তারা সামনের দিকে যাবে। তারা সকল প্রকার প্রশ্ন নম্বরগুলো যোগ করবে, অর্থাৎ একটা বিষয়, প্রতিটি বিষয় কিন্তু এভাবে দেখা হবে। প্রতিটি বিষয় দেখো, একটা বিষয়ে তোমার হচ্ছে এই যে তুমি একটা কোন 7টা সৃজনশীল মনে করো, তোমার কোন সৃজনশীল তুমি কত নম্বর পাইছো সবগুলো যোগ করবে। এখন দেখার সময় দেখতেছে তুমি একটা বিষয়ে নম্বর কম পাইছে, তোমার হচ্ছে তোমাকে বেশি দিয়ে ফেলছে, ওইটা কিন্তু এরকমই থেকে যাবে। কমলে তারা যদি এখানে কম পায়, সেটা জীবনও কোনোদিনও কমাবে না, বুঝছো? তোমরা এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছো রেজাল্ট কমে যাবে কিনা, রেজাল্ট কমে যাবে কিনা। তারা যদি দেখে যে তোমার রেজাল্ট কম আসছে, ওটা কিন্তু এরকমই রেখে যাবে, বুঝছো? তোমার রেজাল্ট কমাবে না। এখন তারপর কি করবে, যাদের নাম্বার দেওয়া হয়নি তাদেরকে নাম্বার দেবে। কেমন কথা স্যার এটা? দেখো, যাদের নাম্বার দেওয়া, অর্থাৎ অনেক শিক্ষকই করে তোমার হচ্ছে খাতা মাঝে মধ্যে বা পেছনে খালি রেখে চলে যায়। তারা কিন্তু দেখলে তোমাদেরকে সেই নম্বরগুলো দিয়ে দেবে। আমরা যখন স্কুলে পড়তাম, বুঝছো, আমাদেরকে যখন স্কুলে হচ্ছে টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা রেজাল্ট দিত, আমরা যখন খাতাগুলো দেখতাম দেখতাম মাঝখানে না হয় স্যার নাম্বার দেয় নাই এবং হচ্ছে পেছনের নাম্বার দেয় নাই, আমরা কি করতাম, গিয়ে বলতাম স্যার এখানে তো নাম্বার দেওয়া হয় নাই, সাথে সাথে সেই নাম্বারগুলো নিয়ে নিতাম। ঠিক তদ্রূপ তোমাদের যদি এরকম ভুল করে থাকে শিক্ষকরা, তোমাদেরকে আবার নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে। এবার আসো কম নাম্বার ভুল নাম্বার, অর্থাৎ এবার তোমাদেরকে কম নাম্বার ভুল নাম্বার, এটা কেমন কথা স্যার? দেখো, তোমাদের অনেক স্যার কি করে, তোমার হচ্ছে তোমার একটা সময় যে পাওয়ার কথা তোমার হচ্ছে 10, 8, 9, তোমাকে সে শিক্ষক কি করে তোমাকে দিয়ে বসা আছে 4, দিয়ে বসা আছে 5। তারা সুন্দর করে বিষয়টি আবার পড়বে, পড়ার পরে তোমার যদি 7 পাওয়ার যোগ্য হও, 8 পাওয়ার যোগ্য হও, 10 পাওয়ার যোগ্য হও, তাহলে তোমাকে ওই বিষয়ে 10 দেওয়া হবে। এবার আসো, তোমার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউর মধ্যে অনেক 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 শিক্ষার্থী হচ্ছে ফেল করে। তোমাদের এমসিকিউর হচ্ছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড। প্রয়োজনে তোমরা যে পরীক্ষা দেওয়ার সময় একটা ওএমআর তোমার সিটের মধ্যে হচ্ছে তোমরা সাইন করছিলে না, সেখানে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে না, সেখান থেকে তোমাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নেবে, তারা একটা সংখ্যা সব কিছু মেলাবে। গত বছর কিন্তু কমপক্ষে 10,000 প্লাস রেজাল্ট পরিবর্তন হয়েছিল। এবছর কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে। সেখানে তুমি থাকলেও থাকতে পারো। আমি মনে করি কি, এই বোর্ড চ্যালেঞ্জ বাদ দিয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করাটা সবচেয়ে বেটার। স্যার সাপ্লিমেন্টারি পরীক্ষা কি? সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে তোমার হচ্ছে তুমি তোমার বন্ধুদের সাথে তোমার হচ্ছে পরীক্ষা দিতে পারবা। এটা কেমন করে স্যার? দেখো, তোমার বন্ধুরা কলেজ ভর্তি অনেকটা সময় আছে, প্রায় 2-3 মাস, 4 মাস পর্যন্ত সময় চলে যাবে, আরও প্রয়োজন নাকি আর বেশি চলে যায়। দেখো, তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষা হচ্ছে 15 দিন পর, 1 মাস পর। যারা ফেল গেছে তাদের জন্য আরেকটা পরীক্ষার ব্যবস্থা করা। তুমি পরীক্ষা দিয়ে পাশ করে তুমি আবার তোমার বন্ধুর সাথে কলেজে ভর্তি হতে পারবা। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। এখন আসো, একজন শিক্ষার্থী কতটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে? একজন শিক্ষার্থী চাইলে সব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আসো, তোমার যদি 59 পাও, তুমি 1 নম্বরের জন্য তোমার মান উন্নয়নের জন্য পাওয়ার আসে যদি তুমি আবেদন করো, তোমার পরবর্তী রেজাল্ট কমে যাবে কিনা? না, 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমার নাম পাল্টে দেবা, রেজাল্ট কমবে না। এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। এটা যদি বোর্ড কর্মকর্তা দেখাও তোমাকে তোমার হচ্ছে নম্বর বেশি দেওয়া হয়েছে, কিন্তু এটা না দেখার মতো থাকবে তারা, তোমার হচ্ছে সেখান থেকে তারা নম্বর কমাবে না। এরকম কোনো ইতিহাসই নেই আজ পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করছে, এরকম কোনো ইতিহাস নাই। এখন আসো, তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দেবে? 2025 সালে রেজাল্ট দিয়েছিল, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছিল প্রায় 31 দিন পর। এমনি সাধারণত নিয়ম তোমার হচ্ছে আবেদন চলবে তোমাদের হচ্ছে 17 আগস্ট পর্যন্ত, 17 তারিখ। তারপর হচ্ছে 20 থেকে 30 দিনের মধ্যে রেজাল্টটা
পাবলিশ করা হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে নিয়ম। সেক্ষেত্রে ধরতে গেলে তোমাদের রেজাল্ট হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহে হচ্ছে তোমাদের রেজাল্টটা হচ্ছে প্রকাশ করতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা মন খারাপ করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।